ছোটদা আর বড়দা ইন্ডিয়াতে যাওয়ার সঙ্গে সঙ্গে কেন মা বাবা আমেরিকাতে চলে আসলো? বাবা মা একা একা কেন আসলো? বয়স্ক মানুষ, যে মা বাবা এসেছেন দেখা করতে আসেনি মা বাবা। রাধে রাধে বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। তো বাগান থেকে ভিডিওটা শুরু করছি। এখন বাগান থেকে সবজি তোলা হবে, তুলে তারপরে আমরা রান্নাঘরের দিকে যাব। তো এই সজনে গাছটা সোনার বাবা নিজে হাতেই এর অবস্থাটা খারাপ করে দিয়েছে। আমি বললাম যে ডাটাগুলো তুলে নাও, নাহলে এর অবস্থা আরো খারাপ হয়ে যাবে। আমাকে একটুখানি সময় দেবে, এক্সপ্লেইন করতে পারি কি হয়েছে? কি হয়েছে? এক্সপ্লেইন কি হয়েছে? এর গোড়ায় আমি যে বাবা মা যে ঘাস তুলেছিল বাগান থেকে, সেই ঘাস সব দিয়ে আমি ভেবেছিলাম কি তাহলে যে ময়েশ্চারটা ধরে রাখতে পারবে। ঘাসটা বেশি দেওয়া হয়ে গেছে। এবার ঘাসটা বেশি দেওয়ার ফলে ওই ঘাসের জন্য গাছের গোড়া গরম হয়ে গেছে। ঠিক আছে, এটা আমার আগের আমার প্যাস কোনো এক্সপিরিয়েন্স নেই, ওই জন্যে এটা আমার ভুল হয়েছে আমার দ্বারা, সরি গাছ। তো ওই জন্যে তারপরে মা আবার এসে সবগুলো তুলে দিয়েছে, এখন গাছ চাঙ্গা হয়ে গেছে। কিন্তু তার জন্য আমি আমার পুরো দায় স্বীকার করছি। আর এখন কিছু সজনের ডাটা তুলে নেবো, কেননা গাছ কমজোরি হয়ে গেছে, তো তাহলে ওর এনার্জিটা ওর সার্ভাইভ করার জন্য ইউজ করতে পারবে। মা এক মিনিট, হ্যাঁ। তো কিছু সজনে ডাটা তুলে নিচ্ছি, গাছ চাঙ্গা হয়ে গেছে, পাতা দেখে বোঝা যাচ্ছে। হ্যাঁ, গাছ ওই তো মা তুলে নিচ্ছিল, আমাকে বলছিল যে জল দিতে, ঠান্ডা জল দিলে ওরা আবার মানে এ হয়ে যাবে, চাঙ্গা হয়ে যাবে। তো চলুন। আজকে মন্দিরে না, বাড়ি অনেক কাজ আছে। মা দে আমার কাছে, দে ফোন দে আমার কাছে, দিদির সাথে আমি কথা বলি। ওই যে ডাটাগুলো তুলছে। আপনাদের সঙ্গে কথা বলতে বলতে একটা ফোন আসলো, মানে আমাদের রাধিকাই ফোন করেছিল আজ মন্দিরে যাব কিনা। সব তুলো, সব তুলো। সব তুলবো না, সব তুলতে হবে না, সব তুলো। আমি ওটা হয়ে গেছে, ওটা হয়ে গেছে, জানি এটা মোটা হয়ে গেছে। ওখানে রেখে এই এরকম ভাবে তুলছি। ও গাছে তুলতে হবে না, এগুলো মোটা হয়ে গেছে। আগের দিন মা বললো তুলতে আমাকে। দাও প্লিজ। কি বাবা বললে সব ডাটাগুলো তুলে নিবি। মা বাবা এসেছিল মাঝখানে, আপনাদেরকে বলেছিলাম এই ডাটাগুলো কেমন নরম নরম হয়ে গেছে। মা তুমিও হেল্প করছো? দেখো 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 দেখো। থ্যাংক ইউ মা। এগুলো নরম তো না, ওটা ও নেবে। ওই যে পড়ে গেল, একা একা পড়ে গেল। আচ্ছা রিয়া, টবের সজনে তুলতে কেমন লাগছে বলো? খুব ভালো লাগছে। তুমি যে কষ্ট করে ঠান্ডার সময় এই গাছগুলো বাঁচিয়ে রেখেছিলে, তার জন্যই কিন্তু আমরা এই সজনের ডাঁটাগুলো পাচ্ছি। আমি এতখানি আশা করিনি যে সজনের ডাঁটা এতখানি পাবো। আর দেখুন বন্ধুরা, রিয়া ভালো করেছে, বড়গুলো তুলে নিয়েছে এই গাছ থেকে। এখানে দুটো টব আপনাদের জানিয়ে রাখি। আর কেননা দেখুন আবার নতুন করে আবার হচ্ছে, এই যে মানে ধরো আবার নতুন করে দেখুন, এগুলো একটু ছেটে দিতে হবে। এখানে তিনটে এক ডালে, এখানে আরো প্রচুর হচ্ছে। সরি, দেখুন এটাও টবে ছিল, কিন্তু এটাকে আমি রিস্ক নিয়ে মাটিতে লাগানোর ফলে দেখুন এর চেহারাটা দেখুন, বড় সজনে, এর সাইজগুলো দেখুন। হ্যাঁ, আবার তিনটে না চারটে হয়েছে। চারটে। মা বললে এগুলো আগের দিন এসেছিল, তার মা বললে এগুলো তুলে দিতে। এই মোটাগুলো আজকে দেখুন এর চেহারাগুলো কত সুন্দর, কেন মাটির জন্যে। আবার দেখুন ওপাশে ছোট হচ্ছে, এই যে ছোট অলরেডি হয়েছে এবং ফুল হচ্ছে। হ্যাঁ, কত সুন্দর ফুল হচ্ছে। তো আমি সজনে গাছ লাগানোর প্ল্যান্ট এতদিনে বুঝতে পেরেছি, রিয়া তাকাও, টবে লাগাতে হবে, বড় করতে হবে, বাঁচিয়ে রাখতে হবে, ঠিক আছে? ঠিক ঠান্ডার পরপরই মাটিতে লাগাতে হবে, বুঝতে পেরেছো তো? তাহলেই সজনে পাওয়া যাবে। না হলে, হ্যাঁ মা, না হলে মাটিতে লাগিয়ে সেই বছরে সজনে পাওয়া যাবে না, তাই না? তুমি ধরো, আমাকে হেল্প করো মা। আচ্ছা, আপনারা কমেন্ট করে জানাবেন আমাদের সজনে গাছ সম্বন্ধে আপনাদের কি মন্তব্য। চলো। আর এখানে এই কুমড়ো গাছ আর এই গাছগুলো এরা খুব ভালো আছে। এখানে ওপাশে সজনে গাছ আছে একটা, এপাশে একটা বকফুল গাছ, আর এই কুমড়ো গাছ আর হলুদ গাছ। বন্ধুরা, দূর থেকে দেখে আমি অবাক হয়ে গেলাম। এটা এবছরই লাগানো সজনে গাছ। এক্ষুনি এদের সম্বন্ধে বলছিলাম যে এবছর লাগিয়ে এই গাছে এবছর সজনে পাবো আশা করিনি,
কিন্তু দূর থেকে দেখলাম যে সজনের ফুল হয়েছে। এরিয়া সিম হয়েছে পিছনে, এখানে সিম হয়েছে, সিমের ফুল দেখা যাচ্ছে, সজনের ফুল দেখা। এটা কিন্তু এই বছর লাগানো, মানে কয়েক মাস আগে। ঠিক এমন করে আমাদের এই লাইনে 3টে গাছ আছে, 3টে গাছ, আর 3টে সজনে গাছ আর 2টো বক ফুল গাছ। মা দেখো, হ্যাঁ ফ্লাওয়ার হয়েছে মা, ফুল তুলতে নেই কিন্তু। হ্যাঁ, ও আবার ফুল দেখতে তুলতে ভালো লাগে ওর। ফুল তুলবে না কিন্তু। হ্যাঁ ইয়েলো গাছ ওটা। হ্যাঁ লিফ হয়েছে ওখানে। চলো চল চল মা, শাক তুলতে হবে। থাক, তোলে না। ও একটা পাতা হলুদ হয়ে গেছে, ওই পাতাটাকে তুলে যাবে। ও ঢাটকল তোলো, চলো ঘাটকল, চলো মা, চলো মা, শাক তুলবে। হ্যাঁ একটা পাতা হলুদ হয়ে গেছে। থ্যাংক ইউ। একটার থেকে তুলবে, ঠিক আছে? কারণ অনেক বেশি হয়ে যাবে। আমার মার কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠেই স্নান হয়ে গেছে। হ্যাঁ না, ঝুড়ি মা তুমি ভিতরে যাও। দা দিয়ে কাটছে, তার কারণ হচ্ছে যে ছুরিটা রেখেছিল এখন খুঁজে পাচ্ছে না কোথায় রেখেছে। কত চারা বেরিয়েছে, সেখানে ফুল হয়েছে না? হ্যাঁ, এই চারা তুলে আবার লাগিয়ে দেবে এদিকে। কিন্তু নিচের থেকে না টবে বেশি ভালো হয়। নিচেও হয় কিন্তু ঘাসটা মেরে রাখতে হয়। এই গাছটা একটা শিম হয়েছে, শিমটা তুলে নিয়ে আসি, না হলে আবার বড়। বেশ বড়ই হয়েছে একটা। একটা ভেন্ডি তুলতে হবে। সকালবেলা সবজি তুলেছে কিন্তু তখন আর দেখানো হয়নি। দেখো ভেন্ডি তুলেছি আর বেগুন। আকাশে কালো ঘন মেঘ, এদিকে আবার গাছে জল দিচ্ছে। আমি বলছি জল দিতে হবে না। এখন আমরা যাচ্ছি গ্রিন হাউসে। ওইখানে যে খিসছি কেমন করে দেখো। তো আমরা এখন চাল কুমড়ো কাটতে যাচ্ছি। আগে একটা চাল কুমড়ো কাটা হয়েছিল, সেটা বাড়ির জন্য রান্না করব বলে রেখে দিয়েছি, এখনো রান্না করিনি। আর 2টো কেটে 2 বাড়ি দিয়ে দেবো। তেরা তোলার মতো হয়েছে কিন্তু। ওই দেখো খেয়ে নিয়েছে। কই? ওই যে ওইটা। কোনটা? আরে উপরে, এই দেখুন, বললাম না, এই যে এই দেখো খেয়ে। ও ঠিকই তো। এটা পেকে গেছে। হ্যাঁ বললাম না। এটা তুলি, এর থেকে বড় হবে না। এই পেয়ারা তাই খেয়ে নিচ্ছে, বুঝতে পারছেন? ঘরে রাখলে পেকে যাবে। আমাদের গাছে এই দেখো মা, পেয়ারা প্রথমবার। এই গোপালকে দেবো, গোপালকে দেবো। অনেক খেয়েছে, দেখো নিচে পড়ে ভর্তি হয়ে গেছে। তাই দেখেছেন? আমরা এই পেয়ারা গতবারও তাই হয়েছিল। মা হাত দেয় না, এই খেয়েছি, ইঁদুরে খেয়েছি। গতবারও তাই হয়েছিল, আমরা জানতে পারিনি। ইঁদুরে খেয়ে নিয়েছে পেয়ারা। তারপরে ইঁদুর খাবে ওরা কি খাবে তাহলে? দেখো তো আর বড় হয়েছে কিনা। তাহলে মাঝে মাঝে এই ওই যে একটা, ওইটা দেখো তো পেকেছে কিনা। ওইটা বড় হয়েছে। ওই হ্যাঁ। মা তুলছো কেন? না ওটা তুলতে হয় না, তার মানে মাঝে মাঝে খেয়াল রাখতে হবে, বুঝেছো? না চাল কুমড়ো 2টো কাটো, ওইটা কাটো। আমগাছে ভালো ডাল বাঁধছে, নতুন পাতা হওয়ার পরে এখন নতুন আর তুলবে না কিন্তু মা, তুলে গেছে। জল দিতে হবে আম গাছে, পাতাটা নুয়ে গেছে কেন? রোদের জন্য, কিন্তু নতুন পাতা হওয়ার পরে ওদিকে ঝুলে গেছে। বলছি ওইটা কাটো, 2টো কাটো, 2 বাড়ি দেওয়া হবে। এই একটা আর এই না কাটা। কি কাটা মা, তুমি ধরো। তো ধরবে কে তাহলে? এটা কোনটা? এটা কাটা তুলবো। কোনটা তুললে ভালো হয় সেটা তুলো। এই পাশে থেকে ধরবে কে তাহলে? ধরো তাহলে। ধরার লোক নেই, পারতে চাই সবাই। এটা বড়, ওটা তুলো তাহলে। ওই যে আমাদের 2 বাড়ি দেওয়া হবে বলে 2টো চাল কুমড়ো কাটা হলো। দেখো ডাল না কেটে ফেলো। এটা কে দিয়েছিল চাল কুমড়ো চারাটা? না আমাদের এমনি হয়েছিল। মানে এটা মনে হচ্ছে, আমার খেয়াল হচ্ছে ওইখানে যেটা লিখছে ওটা অমর কৃষ্ণ প্রভু দিয়েছিল। এটা আমার খেয়াল নেই। বীজ রেখে দিও, এর বড় জাতের। এটাকে না, ওইটা না কেমন হয়ে যাচ্ছে, ওটা তুলে ফেলতে হবে এখন না। তুলেছি না, ওতে জুস যাবে, এবার ঠিক হয়ে যাবে। নাহলে খেয়াল রাখবো, পরে তুলে
Dora, please. না চলো মোচা। এই যে প্রথম আমাদের বাগান থেকে পেয়ারা তোলা হলো। I'm totally ইঁদুরে যদি না খেতে তাহলে আমরা বুঝতে পারতাম না। ইঁদুর খাবে, মানুষ খাবে, সবাই খাবে। চল। এগুলো মনে হয় আর একটু বড় হবে উপরের গুলো। চলো। তো আমি সোনার বাবাকে বললাম যে গাছের ডালগুলো একটু ছেটে দাও। হ্যাঁ ওখান দিয়ে দাও, তাহলে ওদের মানে পাতা বের হতেও কষ্ট কম হবে। দেখছো বললাম না এটা দিয়ে কাটা যাবে। একদম সরু সরু ডাল। বাবা এসে দেখে বলবে কি, বাবা মা এসে দেখে বলে গাছটা বাবা এসে ভাববে না যে ওই গাছ বাঁচানোর জন্য কি করেছি। হ্যাঁ সেটাই তো, গাছ বাঁচানোর জন্যই তো করা। আগের দিন বকা দিচ্ছিল বাবা মা এসে, হ্যাঁ বলছে এত সুন্দর গাছটা ঘাস দিয়ে তার নষ্ট করে ফেললো। তুমি শুনলে কি করে? ফোন করেছিল তোমাকে? ও বাবা বলছিল ওখানে ঘুরতে গিয়ে। এই তো এবার ঠিক আছে। তো বন্ধুরা আমরা তিনটে গাছ থেকে না ওই তিনটে গাছ থেকে আমরা সজনে ডাঁটা তুললাম। তার মধ্যে একটা গাছে মাত্র তিনটে। হ্যাঁ একটা গাছে তিনটে, আর ওই মারা যাচ্ছিল বলে ছোট বড় সবই তোলা হয়েছে। এগুলো আরো বড় বড় হতো। আর এগুলো টবে। হ্যাঁ টবের কাছে, দুটোই টবের কাছে। হ্যাঁ আমাকে খুশি কিনা জিজ্ঞাসা করো। তুমি খুশি? আমি অবশ্যই খুশি, আমি এমন খুশি। চলো। যে চাল কুমড়ো, আর এখানে এই যে একটা পেয়েছি শিম, আর এই যে ঘাটফুলের পাতা। তুমি চাল কুমড়োগুলো নিয়ে এসো। মা এখন এই আনারস বানাচ্ছে। এটা কিন্তু বৌমা করেছে, মেজো বৌমা করেছে, শাশুড়ির নাম হয়ে যাচ্ছে। মা এখন সস মাখাচ্ছে পিৎজার, এখানে ছেলে বানিয়েছে। এখানে দুজনেই পিৎজা বানাচ্ছে, এটা কিন্তু কম্পিটিশন করছে না, জাস্ট দুজনেই বানাচ্ছে একসাথে। তুমি বানাবে না? হ্যাঁ না 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 ওটাই টেস্ট হবে। কি নোলা দিয়ে কি ভাঙবো? এটা কিন্তু নোলা। এই যে এই সাইডেও চিজ দিয়ে দাও। দাও। চিজ কিছু বেশি আমরা পিজ্জা খাই দিয়ে পড়বে দিয়ে আর এখানে বাইরে অন্তরে যায়, অন্তরে গেলেই ভাত গোল গড়ি গড়ি সব ঠিক করবে। হ্যাঁ বলছে পিজ্জা খেতে শুধু শুধু তার মানে সবাই ভাবে যে ভিডিও করার জন্য পিজ্জা খেতে দিয়েছে। কি অবস্থা মা, কত এরাম শুধু ঠাবা খাচ্ছে না, সবাই খাচ্ছে। ওমা কি খাচ্ছ? স্প্রাইট। পিৎজার পরে মাত্র স্প্রাইট খাচ্ছে, ভালো লাগছে মা? বাবা দিয়ে ইন্ডিয়াতে কথা বলছে। আমি বললাম একটু চুল লাগাও, কোনোদিন তো চুল লাগিয়ে না ফর্সি। আমি বললাম চুল আলা দেখিনি কোনোদিন, চুল লাগা তাহলে দেখতে হবে যে চুল লাগানো অবস্থায় কেমন ছিল। পুরনো ফটো দেখিনি, পুরোনো ফটো আর চোখের সামনে দেখার মধ্যে অনেক পার্থক্য। ভুট্টা কই কিনি ওই যে বিঘাগুলা কতটা পড়বে এই বুঝি খাওয়া।
একটুখানি ওর মধ্যে মায়ের চিলি ফ্লেক্স মা মিষ্টি মিষ্টি ভালোবাসে। এইটা ভালো হয়েছে, এটা বেশি শক্ত হয়েছে, তুমি বেশি পাতলা করবো না। ওর একটা মাপ আছে, সেই মাপের থেকে বেশি দিলে হবে। রাতে রাতে বন্ধুরা, কালকের ভিডিওটা শেষ করা হয়নি। কালকে ছোট দিদি বাড়ি গেছিলাম, ছোট দিদি বাড়ির থেকে রাত্রিবেলা বাড়ি ফিরতে ফিরতে 11:30-12টা বেজে গেছিলো। তো ওই জন্যে রাত্রিবেলা আর আপনাদের সঙ্গে কথা বলিনি, ওই জন্য এখন আপনাদের সঙ্গে ভিডিওটা শেষ করবো বলে চলে এসেছি। আর আকাশে কিন্তু ভীষণ মেঘ, শুনছো? বন্ধুরা কিছু প্রশ্ন করেছে, হ্যাঁ, সেগুলোর উত্তর তুমি দেবে না আমি দেবো? তুমি আমি দুজনে মিলে দেবো। কি প্রশ্ন? আমি যদি দিতে পারি, আমি যদি তোমাকে কিছু হেল্প করতে পারি তার জন্য। না, অনেকদিন ধরে জিজ্ঞাসা করছে তো। কি প্রশ্ন বল? ওই যে মা বাবারা আমেরিকাতে আসার সঙ্গে সঙ্গেই না, ছোটদা আর বড়দা ইন্ডিয়াতে যাওয়ার সঙ্গে সঙ্গে কেন মা বাবা আমেরিকাতে চলে আসলো? এটা তো সহজ প্রশ্ন। কত নম্বরের প্রশ্ন এটা? এটাই অনেক হয়েছে। ও, এটা তো সহজ প্রশ্ন। তো নমস্কার বন্ধুরা, তো এদিকে ঘুরে আসুন, আমাকে দেখা যাচ্ছে না। তো মা বাবা বড়দা আর ছোটদা মানে অনিমেষ যাওয়ার সঙ্গে সঙ্গে কেন আমেরিকাতে আসলো? ব্যাপারটা হচ্ছে যে গরমের সময়, মানে আমাদের এন্ড অফ মে থেকে জুলাই। প্রথমে বলো যে যখন বড়দা ছোটদা টিকিট করেছিল তখন আমরা জানি না যে বাবা মারা আমেরিকাতে আসতে পারবে, তখন বাবা মার ভিসা হয়নি। হ্যাঁ, ওগুলো সব তো রিলেটিভ ছিল, কেননা জানি না, আমি জানতাম না যে ভিসা, জানতাম আমরা আশা করছিলাম যে ভিসা হবে, কিন্তু যে এক্স্যাক্টলি হবে কি হবে না সেটা জানতাম না। যাই হোক, আর বড়দার অনিমেষ আমেরিকাতে যাওয়ার কারণ হচ্ছে কেন ইন্ডিয়া যাওয়ার কারণ হচ্ছে মানে বাচ্চাদের স্কুল ছুটি থাকে, আর সেই সময় ওরা সময় পেয়েছে ওদের যাওয়ার জন্য, তো ওরা গেছে ওদের মানে নিজের পার্সোনাল কাজের জন্য। বড়দার কাজ ছিল আর অনিমেষের কিছু কাজ ছিল। যাই হোক, তো বাবা মা সেই সময় ভিসার ইন্টারভিউ ডেট ছিল, তো ভিসাটা পেয়ে গেছে, ঠিক আছে। এবার আপনারা তো বলতে পারেন যে পেয়ে গেছে, দেরি করে আসতে পারতো। পেয়ে গেছে, ওই সময় আসার কারণ হচ্ছে কেন আমাদের এখানে বাচ্চাদের স্কুল ছুটি, তো এখানে আসলে আমরা ঘুরতে পারবো, এখন যেরকম ঘুরছি আমরা, ঘুরতে পারবো। হ্যাঁ, আর ঠিক এক্স্যাক্টলি ওই উইকের মধ্যে আসার, ওই উইক না, তার এক সপ্তাহ পরে, ওই এক সপ্তাহ পরে কিংবা 10 দিনের মধ্যে আসার কারণ হচ্ছে কারণ আমাদের বেড়াতে যাওয়ার দিন আগে থেকে ফিক্সড হয়েছিল। তো আমি ভাবলাম যে এক সপ্তাহ পরে দেরি করে কেন আসবে, তাহলে এক সপ্তাহ এগিয়ে আসবে, তো আমাদের সাথে আমার 4-5 দিন যেখানে ডেস্টিন ঘুরতে গিয়েছিলাম, তাহলে ওখানে ঘুরতে যেতে পারবে। আপনার হয়তো মনে হতে পারে যে উল্টোটা যেটা বললাম আমি, যে ওরাও চলে এসছে আর বড়দার অনিমেষ গেছে, বাড়িতে কেউ নেই, এরকম কিছু না। ব্যাপারটা ঠিক যেটা বুঝালাম এক্ষুনি, এরকম হয়ে গেছিল আর কি, ওই জন্যে। আর ওই হচ্ছে কি জানো, বাবা মা একা একা কেন আসলো? মানুষ দেখুন, আপনার যাদের ফ্যামিলিরা কিংবা যারা আমেরিকাতে এসছেন একা একা, কিংবা যারা মা বাবাকে পাঠিয়েছেন কিংবা রিলেটিভদের পাঠিয়েছেন, তারা জানবেন যে একা একা আসা খুব সহজ। কেন যখন টিকিট করা হয়, তখন যদি হুইল চেয়ার অ্যাসিস্ট্যান্স করা হয়, তাহলে একদম মানে নিশ্চিন্তে সব জায়গায় একদম পরিষ্কারভাবে কি বলবো, মানে ইজিলি যাওয়া যায় আর কি। যেমন ধরুন, আপনি কলকাতা কাউকে ছেড়ে দিয়ে গেলেন, যারা জানেন কলকাতায় চেকপোস্ট দিয়ে ঢুকলো, কি বলে, গার্ডের চেক দিয়ে ঢোকার পরে ওখানে হুইল চেয়ার চলে আসবে, কিংবা বলতে হবে যে আমাদের হুইল চেয়ার অ্যাসিস্ট্যান্ট চলে আসবে, ওরা ব্যাগের ওখানে নিয়ে যাবে, ব্যাগ ওজন করবে, তারপরে ওখানে আরো বোর্ডিং পাস নেবে, ওরা সঙ্গে থাকবে, ওরা আপনাকে যে গেটে ডিপার্চার ওরা ওখানে নিয়ে যাবে, ঠিক আছে, মানে ওরাই সবকিছু করে দেবে। প্লেনের মধ্যে হয়তো ঢুকতে দেয় না ওদেরকে, কিন্তু ওই প্লেনে এসে বসিয়েও দিয়ে যাবে, অনেক ক্ষেত্রে বসিয়ে দেয়। যাই হোক, এবার নেক্সট প্লেনে ওরা জানবে যে ওই লোকগুলো হুইল চেয়ার অ্যাসিস্ট্যান্ট আগে থেকে হুইল চেয়ার নিয়ে মানে প্লেনের সামনে দাঁড়িয়ে থাকবে, প্লেন থেকে বের হবে আর বাবা মারা হুইল চেয়ারে বসবে। তো খুব ইজি, কাউকে কোথাও কিছু বলতে হয় না, কিছু করতে হয় না। তবু বাবা মানে বলতে পারে টুকটাক। আর বাবার কাছে লেখাও ছিল, আচ্ছা মা যাবো, লেখা ছিল যে এখানে যাচ্ছি, এই কারণে যাচ্ছি, ওগুলো লেখা ছিল, এই আর কি। হ্যাঁ, আরো কি জানো, চল আরো কি ছিল জানো, দাঁড়াও তুই কথা বল, আমি আসছি একটু, আমি মনে করে নি আরো কত কি ছিল। যে
এসেছেন, ছোট বৌমা বড় বৌমা কেন দেখা করতে আসেনি। মা বাবাকে যেদিন আমরা হ্যাঁ দেখা করতে এসেছে, এবার মা বাবাকে যেদিন আনতে যাই সেদিন অয়ন আমাদের সঙ্গে গেছিল। এবার আমাদের গাড়িতে তো অতটা জায়গা হবে না, সবাই যেতে চেয়েছিল কিন্তু এতটা জায়গা নেই যে বাবা মা আসবে, ব্যাগপত্র আসবে, আবার সবাইকে নিয়ে যাব। যেহেতু ছোটদার বড়দা বাড়িতে ছিল না, ওই জন্যে সবাই মিলে যেতে পারিনি, মানে সবাই হ্যাঁ সম্ভব হয় না এক গাড়িতে। বড়দি তাদের মানে রাধিকারি সব ছোটদি মানে অয়ন্তিকা যাওয়া সম্ভব হয়নি, ওই জন্য শুধু অয়ন গেছিল। আর বাবা মা আসার সঙ্গে সঙ্গেই বড়দি এসে দেখা করে গেছে। তারপরে বাবা মাও বড়দিতে বাড়ি অনেকবার গেছে। শুধু আমি ভিডিও করে বলে আমার লাইফস্টাইল হয়তো আমি বেশি দেখানো হয়, ওদেরটা তো আর দেখানো হয় না। ছোটদি যেহেতু ভিডিও করে না, ওই জন্য ছোটদিরটাও আপনারা কেউ দেখতে পান না। এটাও বলতে পারেন যে ছোট যা কেন ভিডিও করে না, অনেকবার ছোটদির ভিডিওতে বলেছে, আমি আর আলাদা করে আর বলছি না। আর ছোট যার বাড়িতে, আমাদের বাড়িতে 2 সপ্তাহ থাকার পর ছোটদিতে বাড়ি গেছে, ছোটদিতে বাড়িতেও 2 সপ্তাহ আছে। যেহেতু আমার ভিডিও জমানো ছিল, ওই জন্যে আমার ভিডিও দিতে একটু দেরি হয়েছে। 2 সপ্তাহ হয়ে গেলে বাবা মা আবার আমাদের এখানে চলে আসবে, এরকম করে করেই থাকছে। কারণ ওইখানেও নাতি নাতনি আছে, তাদের সঙ্গেও সঙ্গ দিতে হবে, এখানেও নাতি নাতনি আছে, মানে দাদু ঠাম্মা না আসলে ওদেরও মানে একটু অসুবিধা হয়। তার মাঝে মাঝেও কিন্তু বাবা মা অনেকবার আমাদের এখানে এসেছে, মানে থাকছে হয়তো অন্য বাড়িতে, কিন্তু আমাদের দেখা বলতে গেলে প্রত্যেক দিনই হচ্ছে। আপনারা তো ভিডিওতে দেখছেন, প্রত্যেক দিনই বাবা মার সঙ্গে দেখা হচ্ছে। এমন না যে ছোটদির বাড়ি আছে বলে আমার সঙ্গে দেখা হচ্ছে না, আমাদের বাড়ি বাবা মা আছে বলে তাদের সঙ্গে দেখা হচ্ছে না, তা না, তারা আসছেন। কিছুক্ষণ আগেই বাবা এসেছিলেন। অত ডিটেলস মানে অত ডিটেলসে কিছু দেখানো হয় না। এই যে বড়দিতে বাড়িও কালকে গেল, এগুলো কি আমি কি নিয়ে যাব ক্যামেরা সঙ্গে করে, এই বড়দিতে বাড়ি যাচ্ছে, এই বড়দিতে বাড়ি থাকলো, এরকম সম্ভব হয় না। শুধু না এইটুকু বলছি, মানে শুধু আমাদের জীবনযাত্রাটাই আপনাদের সঙ্গে তুলে ধরতে পারি। এবার তাদেরও ব্যক্তিগত কারণ থাকতে পারে, সবসময় তো তাদের মুখের সামনে ক্যামেরা ধরা যায় না, তাদেরও কিছু মানে প্রাইভেসি থাকতে পারে। শুধু আমি আমার লাইফস্টাইলটা আপনাদের সঙ্গে শেয়ার করি বলে শুধু আমাদেরটাই কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করছি। সবারটা একই, মানে এর মতোই, আমার মতোই একই, হ্যাঁ আমার মতোই, কিন্তু তার মধ্যেও প্রাইভেসি থাকে। আর কোনো প্রশ্ন আছে? না, এইটাই, মানে আমরা সবাই একসঙ্গে মিলেমিশে আছি, তার মধ্যে কোনো কিছু নেই, ব্যাস। কোনো কঠিন প্রশ্ন, কোনো সহজ প্রশ্ন এগুলো কঠিনের মতনই বারবার আসছে, তো ওই জন্য। আমি ভাবছি না কোনো 15 নম্বরের কিংবা 20 নম্বরের কোনো প্রশ্ন হবে, কিন্তু তো 5-10 এর প্রশ্ন হবে। তো এটাই বলার ছিল ভিডিও শেষে। আমি কয়দিন ধরে ভাবছি যে বলবো, তো কবে বলবো সেটাই মানে হয়ে উঠছিল না, তাই ভাবছি আজই আপনাদের সঙ্গে শেয়ার করি। তো চলুন বন্ধুরা, তাহলে আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে নতুন ভিডিওতে। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। বাই বাই, রাধে রাধে।